দেখতে দেখতে আসলে রোজাও শেষ হয়ে গেল। আসলে রোজা সেদিন শুরু হলো আবার শেষও হয়ে গেল। চোখের পলকে দিনগুলো চলে গেল। আজকে আপনাদের মাঝে আমি ১৭তম রমজানের দিনটা শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই দিন আমার একটা পরীক্ষা ছিল, তার কারণে আমি উঠে কম বেশি আসলে একটু পড়াশোনা করছিলাম। দেন এই তো পরীক্ষা দিয়েছিলাম। আসলে এখন আর পড়াশোনা করাটা অনেকটা টাফ ব্যাপার। বাচ্চা-কাচ্চার সামনে হয়ে ওঠে না। তার উপরে আরও রোজার মাস। তো রোজার দিনে এমনিতেই অনেক ব্যস্ততা থাকে। তারপরে এটা একটা বিশেষ মাস, যার জন্য আমাদের একটু ইবাদতের প্রতিও নজর দিতে হয়। তারপরেও আসলে সব কিছু ব্যালেন্স করে চলতে হয়। এই তো তারপরে শেষ করে আমার পরীক্ষাটা শেষ করে এতে আমি বিটরুট সংরক্ষণ করতেছিলাম। এটা কে কে সংরক্ষণ করেছেন? আমি আশা করি অনেকেই সংরক্ষণ করেছেন, কারণ এটার যে উপকারিতা আসলে এটা বলে শেষ করা যাবে না। এটা আসলে আমাদের হার্টের স্বাস্থ্যটা ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণ করে, তারপরে হলো হিমোগ্লোবিনের সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যাদের রক্ত স্বল্পতা আছে তারা অবশ্যই এটা খেতে পারেন। এটাকে জাস্ট ব্লেন্ডার করে তারপরে এই যে আমি একটু বরফ করে নিয়েছি। বরফ করে তারপরে জাস্ট কিউব কিউব করে আমি বক্সে রেখে দিয়েছি। আপনারা চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন। আমি এর আগে যখন করেছিলাম তখন এই বিটরুটের সাথে একটু গাজর দিয়েছিলাম, বাট এবার আর গাজরটা দিইনি, শুধু বিটরুটটা দিয়ে রেখেছি। আসলে এক জায়গায় বাজারে গিয়েছিলাম, তখন একটু দাম কম ছিল। এটার মূলত আসলে অনেক দাম, কিন্তু এটা আসলে অনেকে খেতে পছন্দ করে না, বাট এটার যে উপকারিতা আমি নিজে পেয়েছি। সেই উপকারিতা আমার আসলে অনেক হিমোগ্লোবিনের ঘাটতি ছিল। এটা খাওয়ার পর আমি আসলে মোটামুটি অনেকটাই সুস্থ বলা যায়। যাই হোক, এই যে আমি তারপরে কি বলে এটাকে মানে এই বরাবরের মতো ইফতার তৈরি করতেছিলাম। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ইফতারের এই ভাজা পোড়ার মধ্যে তোমার সব থেকে কোনটা পছন্দ, আমি এক কথায় বলে দেব আলুর চপ। বাট আসলে এখন পরিস্থিতি এমন যে নিজের জন্য কিছু এক্সট্রা করে করে খাওয়াটা আসলে হয়ে ওঠে না, তাই আসলে হয় না, আমার এত ঝামেলা করার সময় থাকে না আসলে যে আলু বানানো। তাই আজকে ভাবলাম যে নিজেকে একটু খুশি করি। সবসময় তো অন্যের পছন্দে খাবার রান্না করে, তো আজকে নিজের জন্য কিছু একটা রান্না করি এই ভেবেই আসলে নিজের পছন্দের খাবারটা নিজের জন্য রান্না করলাম, নিজেকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। যাই হোক, এখানে আমি ব্যাটারটা গলে নিচ্ছিলাম ওটা ভাজার জন্য। অনেকে হয়তো ভাজার পরে দেখলে ভাববেন যে এটা তো শুধু বেসন, বাট বিশ্বাস করেন আমার ওই বেসনটুকু খেতেই ভালো লাগে। মানে আমি বেশি করে আসলে বেসনে থাকবে এটাই খেতে পছন্দ করি। যাক, তারপরে তো আমি সেহরির জন্য রান্না বান্না করে নিচ্ছিলাম। একটু কয়েকটা আম সংরক্ষণ করে রেখেছিলাম, ওগুলোকে আমি আসলে কি বলে মানে জুস করতে চেয়েছিলাম, কিন্তু ওর বাবা যেহেতু ছিল না তাই আমি মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। অনেকে বলবেন খাবারটা উইয়ার্ড খাবার, বাট তারপরেও আমার যেহেতু পছন্দের, আমি ভালোবাসি ওভাবে খেতে। এভাবে পাটায় মাখা ভাত কে কে খেতে পছন্দ করেন? আমার কিন্তু অনেক পছন্দের। কোন কোন আপুরা আমার এভাবে খান? আমি যখনই ভর্তা করি তখনই আমার এভাবে খেতে হবে, তা না হলে আমার চলে না আর কি। যাই হোক, এত কিছু ফাঁকে ফাঁকেও আমি আমার নিজের জন্য বাড়ি যাওয়ার প্রস্তুতি করতেছিলাম। এই যে ড্রেস বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু ঈদ, বাড়ি যাব, তো তাই চিন্তা করলাম যে টুকটুক করে আসলে ড্রেস বানিয়ে নিই। আর আমি আমার ড্রেস নিজেই বানাই। আসলে এটা অন্য রকমের একটা আনন্দ যে নিজের ড্রেস নিজে বানিয়ে পরা। আমার কোন কোন আপুরা আসলে সেলাই কাজ পারেন, আমি আসলে তেমন পারি না। আমি মূলত ইউটিউব থেকে শিখেছি, যতটুকুই শেখা শুধু নিজের জামাটুকুই বানাতে পারি। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে যারা এসে পড়েছেন তাদের অবশ্যই যদি আমার কোনো কথা বা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।